আমার সামনে এখন যে কিবোর্ডটা আপনি দেখছেন এই কিবোর্ডটির দাম 12,500 টাকা। আগে অনেকেই প্রশ্ন করতেন 300 টাকা দিয়ে কিবোর্ড পাওয়া যায়, তাহলে এত দামি কিবোর্ড কেন কিনবো? তবে বর্তমানে অনেকেই জানে এ ধরনের কিবোর্ডের সুবিধাগুলো কি কি। কর্সায়ার বাংলাদেশের বাজারে খুব সম্প্রতি রিলিজ করেছে চমৎকার একটি কিবোর্ড, যেটার নাম হচ্ছে কর্সায়ার K70 TKL RGB চ্যাম্পিয়ন সিরিজ। যে কিবোর্ডটি প্রিভিয়াস K70 এর আপগ্রেডেড ভার্সন বলা যায়। এর আগের K70 যেখানে টোটালি প্লাস্টিক বিল্ড ছিল, সেখানে এই কিবোর্ডটি মেড অফ অ্যালুমিনিয়াম অ্যান্ড অলসো tenkeyless কিবোর্ড, অর্থাৎ এখানে নাম্বার প্যাড নেই। TKL মিনস tenkeyless কিবোর্ড। এই কিবোর্ডটি 60% কিবোর্ড। ব্যক্তিগতভাবে আমি কখনোই এই নাম্বার প্যাডটা ইউজ করি না, সো আমার মনে হয়েছে এই কিবোর্ডটা ডেস্কে রাখলে আরও বেশি মিনিমালিস্টিক লুক দেবে এবং অলসো দেখতেও সুন্দর লাগবে। আজকের ভিডিওতে এই ব্যাকলিট মেকানিক্যাল কিবোর্ডটি নিয়ে বিস্তারিত কথা বলবো, জানাবো কিবোর্ডটির ভালো মন্দ সকল কিছু। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। তো প্রথমেই আনবক্সিং করে নেওয়া যাক। সো আমরা দেখতে পাচ্ছি কর্সায়ার K70 TKL এর বক্সের উপরে ডেফিনেটলি কিবোর্ডের ছবিটা দেয়া আছে। বক্সের পিছনে কিবোর্ডটির হাইলাইটেড ফিচারগুলো দেয়া আছে। সো বক্সটি খোলা যাক। বক্সটি খুললেই ম্যানুয়াল অ্যান্ড নিচেই পাচ্ছেন প্লাস্টিকে মোড়ানো কিবোর্ডটা হাতে নিয়ে বেশ ভারী মনে হলো। সো দিস ইজ K70 TKL চ্যাম্পিয়ন সিরিজ। বক্সে আরও পাচ্ছেন ডিটেচেবল USB Type-C কেবল, গ্রিপি এক্সট্রা কি ক্যাপ যেটা গেমারদের জন্য ভালো কাজে দেবে, অ্যান্ড কি ক্যাপ পোলার। কথা বলবো ডিজাইন নিয়ে। K70 চ্যাম্পিয়ন সিরিজটার বিল্ড অ্যালুমিনিয়াম, অর্থাৎ কি ক্যাপ অ্যান্ড নিচের প্লেটটা অ্যালুমিনিয়াম বিল্ড। সাইডে এবং নিচের পোর্শনটা যদিও প্লাস্টিক বিল্ড, নিচের দিকে থাকছে রাবার গ্রিপ ল্যাগ। রাবারের গ্রিপ থাকা ডেস্কে বেশ স্টেবল একটা পজিশন ক্রিয়েট করে এই কিবোর্ডটি। কিবোর্ডের উপরের দিকে বাম পাশে মিডিয়া কন্ট্রোল বাটন দেখতে পারবেন, যার মাধ্যমে আপনি মিডিয়া কন্ট্রোল করতে পারবেন, লাইক প্লে, পজ, নেক্সট, প্রিভিয়াস এই ধরনের ফিচারগুলো পেয়ে যাবেন। আর একদম ডান পাশে পাবেন ভলিউম রকার। এই ভলিউম রকারটা বেশ স্মুথলি স্ক্রল করে, যেটা ইউজিং এক্সপিরিয়েন্সকে আরও স্মুথ করে তুলেছে আমার ক্ষেত্রে। এর পাশে পাচ্ছেন মিউট বাটন। ভলিউম রকারের পাশে পাচ্ছেন 3টা বাটন। প্রথম বাটনটা প্রোফাইল সুইচার, সো সফটওয়্যার ইনস্টল করলে আপনি বিভিন্ন মোডে সুইচ করতে পারবেন। তারপরের বাটনটা LED ব্রাইটনেস কমাতে বাড়াতে হেল্প করবে। এরপরে পাচ্ছেন উইন্ডোজ লক বাটন। অনেক সময় দেখা যায় গেমস খেলার সময়, বিভিন্ন কাজের সময় উইন্ডোজ বাটনে ক্লিক লেগে যায় এবং বিশাল একটা মেনু চলে আসে। এই বাটনটা দিয়ে উইন্ডোজ বাটন লক করলে আর এই সমস্যায় পড়তে হবে না। এর পাশেই পাচ্ছেন কিউট অ্যান্ড অলসো অ্যাগ্রেসিভ কর্সার LED ব্র্যান্ডিং লাইট। কিবোর্ডের উপরের দিকে USB Type-C কানেক্টিং পোর্ট অ্যান্ড টুর্নামেন্ট সুইচ কি, যেটা অন করে রাখলে RGB লাইট অনলি একটা কালারে গ্রো করবে আর অন্য RGB লাইটগুলো কাজ করবে না। সো গেমিংয়ের সময় অযথা লাইট ইফেক্টে যাতে খেলায় ব্যাঘাত না ঘটে, এ কারণে এই সুইচটা জোস লেগেছে। সো কথা বলবো কি ক্যাপ নিয়ে। কি ক্যাপগুলো PBT ম্যাটেরিয়াল এবং একই সাথে কি ক্যাপগুলো ডাবল শট কি ক্যাপ। ডাবল শট কিবোর্ডের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে অনেক দিন ব্যবহারের পরেও কালার রং চেঞ্জ হয় না। সাথে কিছু গ্রিপি টেক্সচারাইজ কি ক্যাপ আছে, যেটা মূলত গেমিং সুইচগুলোতে দেয়া, যে কারণে গেমিংয়ে আঙ্গুলে ভালো একটা গ্রিপ পাওয়া যায়। WASD বা QERF। এই কিবোর্ডটা আলাদা 2টা ভার্সনে পাবেন, MX চেরি রেড, MX চেরি স্পিড। সাধারণত ব্যাকলিট মেকানিক্যাল কিবোর্ডে ব্লু সুইচ হলো ক্লিকি অ্যান্ড লাউড, ব্রাউন হলো ট্যাকটাইল, রেড হলো লিনিয়ার অ্যান্ড সাইলেন্ট। সো চলুন টাইপিং টেস্ট করে দেখে নেই সাউন্ড কেমন আসে। সো টাইপিং টেস্ট দেখলেন, কিবোর্ডের সাউন্ড ভালোই আসে। একেবারে আলট্রা সাইলেন্ট কিবোর্ড না, তবে একেবারেই ব্লু কিবোর্ডের মতো লাউড সাউন্ডও প্রোভাইড করবে না। সাউন্ড বলা যায় মিডিয়াম। কথা বলবো RGB লাইট ইফেক্ট নিয়ে। এই কিবোর্ডটিতে অনেকগুলো RGB লাইট ইফেক্ট আছে। এখানে ফাংশন +1 এ স্পাইরাল রেইনবো ইফেক্ট পাবেন। কিবোর্ডের ফাংশন এবং 2 এই 2টি বাটন একসাথে ক্লিক করলে রেন ইফেক্ট পাবেন। ফাংশন +3 রেইনবো ওয়েভ, ফাংশন +4 এ ভিসর, ফাংশন +5 এ টাইপ লাইট পার কি, ফাংশন +6 এ টাইপ লাইট রিপল, ফাংশন +7 এ কালার শিফট,
Function Plus 8A Color Pulse, Function Plus 9A Color Wave, and Function Plus 0 Static Color. ফাংশন এবং প্লাস একসাথে চাপলে গতি বাড়বে এবং ফাংশন প্লাস মাইনাস একসাথে চাপলে গতি কমবে। কথা বলবো সফটওয়্যার নিয়ে। আপনি সফটওয়্যারের মাধ্যমে এই কিবোর্ডটিতে যে কোনো কাস্টমাইজেশন করতে পারবেন, এমনকি যে কোনো কিবোর্ডেও আপনার মন মতো কালার ইফেক্ট ব্যবহার করতে পারবেন। এছাড়াও রয়েছে আরও অনেক চমৎকার ফিচার সফটওয়্যারের মাধ্যমে। সো ওভারঅল কর্সায়ার K70 RGB TKL এই কিবোর্ডটির দাম 12,000 টাকা থেকে 12,500 টাকা। সাথে পাচ্ছেন কর্সায়ারের 2 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি। এ বাজেটে মিনিমালিস্টিক লুকের একটা কিবোর্ড চাইলে এ বাজেটে বেস্ট একটা কিবোর্ড বলা যায় কর্সায়ার K70 চ্যাম্পিয়ন সিরিজকে। এখানে ডেডিকেটেড টুর্নামেন্ট সুইচ আছে, ডেডিকেটেড মিডিয়া কন্ট্রোল বাটন আছে, ডেডিকেটেড মিউট বাটন আছে, যেটা কাজগুলোকে আরও সহজ করে তুলবে। তবে পার্সোনালি আমার কাছে মনে হয়েছে এই কিবোর্ডটির দাম 1 থেকে 1,500 টাকা কম হলে আরও বেটার হতো। আপনাদের কাছে কেমন লেগেছে কর্সায়ার K70 RGB TKL মেকানিক্যাল গেমিং কিবোর্ডটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।